সকালবেলা গরম ভাতের সাথে যদি আলু ভর্তা আর মরিচ ভর্তা হয় তাহলে তো কথাই নেই। এবং সারাদিন কী কী রান্না করলাম এবং আমার আঙ্কেলে এসেছে তার জন্য কী কী আয়োজন করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই তো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে ভাত দিয়েছি আর এক পাশে ডাল দিয়েছি, পানি ডাল এটা। আর ভাতের মধ্যেই আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে এই যে মরিচগুলো, পেঁয়াজটা ভেজে মরিচগুলো ডলে এই যে একদম সফট করে নিয়েছি, মেখে নিয়েছি। এর মধ্যেই এখন আলুগুলো দিয়ে দেব। এই যে আলুর মধ্যে একটু সরিষার তেলটাও দিয়ে দিয়েছি। এই যে পরিমাণ মতোই আমি মরিচটা দিয়েছি। মরিচ ভর্তা আলাদা করে রেখেছিলাম, যার যতটুকু প্রয়োজন নিয়ে নেবে। এই যে পানি ডাল, গরম ভাত আর সাথে মরিচ ভর্তা, আলু ভর্তা। সকালবেলা এর থেকে বেশি আর কি লাগে? এতেই এক প্লেটের বেশি ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে ঢাকা থেকে আঙ্কেলে দুটো পাতিল নিয়ে এসেছিল। আজকে আমি ভেবেছি আঙ্কেলের জন্য এই পাতিলেই রান্না করব। আর এই যে আমার মেয়ের জন্য এই জুতাটা এনেছি। মেয়ে তো জুতাটা দেখে খুবই খুশি হয়ে গিয়েছে, তো তাকে জুতাটা পরিয়ে দিলাম। এখন আমি আজকে কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার নানি তাদের বাড়ি থেকে পেঁপে, তারপরে পুঁই শাক এগুলো নিয়ে এসেছিল। তো আজকে আমি পুঁই শাকটাই রান্না করব। তো এখানে এই যে সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে পুঁই শাকটা রান্না করে নিয়েছি। পুঁই শাকে আমি চিংড়ি মাছটা দিয়েছিলাম। আর এখানে এই আমাদের জাল থেকে এই মাছগুলো পেয়েছিল, সেটাই রান্না করছি। তো এদিকে আমার পুঁই শাক রান্না করা শেষ, এটা এখন নামিয়ে রাখবো। আর এখানে আলু দিয়ে বেগুন ভাজতেছিলাম। তো এই যে মোটামুটি এগুলোই এখন দুপুরে রান্না করতেছি। আর এইখানে আমার ননদের বাড়ি থেকে এই আমগুলো নিয়ে এসেছিল, সেগুলো এখন পেকে গিয়েছে, সেগুলোই আমরা এখন খাবো। তো এই যে আম্মু আমাকে কেটে দিচ্ছিল, অনেক মিষ্টি ছিল আমগুলো। এই যে বিকেলবেলা আমি এই শাড়িটা পরে ঘুরতে এসেছি, একটু ভিডিও করেছিলাম, হাঁটাহাঁটি করেছিলাম। এটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল অনেক দিন আগেই, কিন্তু পরা হয়নি। তো এই যে আজকে পরলাম। তারপরে আমি এই আমাদের ছাদের চারিপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর পরিবেশ, চিরসবুজের মাঝে আমি আছি। দেখতে অনেক ভালো লাগছে, আমার কাছেও অনেক ভালো লাগছে। তো এই যে তারপরে বিকেলবেলা এই মুরগিটা রান্না করব। যেহেতু আঙ্কেল চলে যাবে সেজন্য তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করেছি। এখানে একটা দেশি মোরগ নিয়েছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, দারচিনি, এলাচ, মানে সব ধরনের মশলা আমি অ্যাড করে দিয়েছি একে একে। আর একটু ঝাল ঝাল করেই রান্না করতেছি, যার কারণে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আঙ্কেলের তারা একটু মরিচ খেতে বেশি পছন্দ করে, ঝাল ঝাল খেতে। তো সব ধরনের মশলা দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে এটা আজকে রান্না করব। তো আঙ্কেল যে পাতিলগুলো নিয়ে এসেছিল ঢাকা থেকে, আজকে সেই পাতিলেই রান্না করব। পাতিলের তলায় আমি একটু কাদা দিয়ে লেপে দিয়েছিলাম যাতে কালিটা না লাগে, আমি যেহেতু মাটির চুলায় রান্নাটা করব। তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, অনেকটাই হয়ে গিয়েছে। আমি একটু পরপর ঢাকনাটা খুলে কষিয়ে নিচ্ছিলাম। যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসেছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।